ट्रेजिक अटैक इन पहलगाम, देश का खून उबल रहा था। डिमांड सिर्फ एक थी, पाकिस्तान पे एक ऐसा अटैक जैसा आज तक न हुआ हो। तब भारत की सेनाएं सरहद पर तैयारी कर रही थी। तैयारी एक यज्ञ की, न्याय यज्ञ। आतंक के सरगनाओं को मिट्टी में मिलाने की तैयारी तो सेना पहले ही कर चुकी थी, जिसका उद्घोष प्रधानमंत्री नरेंद्र मोदी ने बिहार की धरती से किया था। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ কাজাকিস্তান সিরিজ। আজকে আমাদের আলমাটি থেকে লাস্ট ডে অফ আলমাটি। আজকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল কলকাতায়, বাট একটা আনফর্চুনেট একটা জিনিস হয়েছে, আমাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল কেন হয়েছে? পাকিস্তান হ্যাজ ক্লোজ দেয়ার এয়ার স্পেস ফর আস অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ অলসো ডান ইট বিকজ অফ দ্য অ্যাটাক, টেররিস্ট অ্যাটাক। ইন্ডিয়া শুড ক্লোজ, সেই জন্য আমাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে। আমাদের আবার নতুন করে ফ্লাইট কাটতে হয়েছে অলমোস্ট 4 গুণ দাম দিয়ে। আমাদের ফ্লাইটের কস্ট ছিল প্রায় 25,000 টাকা দুজনের। ওটা তো রিফান্ড করে দিই, দ্যাট ইজ ফাইন, বাট আমরা নতুন যে ফ্লাইট কেটেছি প্রায় 1 লাখ টাকার মতন কস্ট চলে এসেছে কাতার এয়ারওয়েজে। আমাদের এখন ফ্লাইট যাবে হচ্ছে দিল্লি থেকে। দিল্লিটা আমাদের পুরোপুরি আর যাবে না, আমাদের এখন দোহা নিয়ে যাবে এখান থেকে। দোহা থেকে উইল বি ট্রাভেলিং টু কলকাতা। তো আমাদের আজকে আবার নতুন করে এয়ারবিএনবি নিতে হয়েছে, বিকজ আমাদের পুরোনো যে এয়ারবিএনবিটা ছিল ওটা আরবাদ স্ট্রিটে ছিল, ওটা তো অলরেডি ক্লোজ ডাউন হয়ে গেছে। আই কন্ট্যাক্টেড দ্য ওনার, দ্য সেম ওনার। তো ও বললো আমার আরেকটা এয়ারবিএনবি আছে, ইউ ক্যান কাম ডাউন টু মাই প্লেস। তো আমরা আবার একটা নতুন এয়ারবিএনবি নিলাম এখানে, এই লোকেশনটায়। আমাদের এখন নেক্সট ডেট হয়ে গেছে, আমরা মানডের পর টিউসডে যাচ্ছি। আমরা টিউসডে ট্রাভেল করছি, তো আমাদের কাছে আরও 2 দিন সময় আছে। তো আমরা আরও কিছু এক্সপ্লোর করবো। তোমাদের যেগুলো দেখানো হয়নি, যেগুলো আমাদের লেফট আউট হয়ে গেছিলো, ওগুলো আমরা কভার করার চেষ্টা করবো। আর ওগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। আমরা কেএফসিতে এসেছিলাম, কেএফসিতে এসে খেলাম। এটা হচ্ছে ঠিক আরবাদ স্ট্রিট আছে, আরবাদ স্ট্রিটের ঠিক সাইডে পেয়ে যাবে। স্টারবাক্সও আছে এখানে, কারণ আমরা বিকেলবেলা একটা খুব ভালো একটা ক্যাফেতে যাবো প্ল্যান করেছিলাম। তো ওই ক্যাফেটায় যাওয়ার আগে বেশি যাতে ওভারলোডেড না হয়ে যায়, ওর জন্য এখানে একটু বার্গার খেলাম, তারপরে আমরা ওই ক্যাফেটায় যাবো। একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, গ্রিন বাজারের এই পাশে, এটা হচ্ছে গ্রিন বাজার। এই যে সবুজ বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন বাজার। আর এর পাশেই হচ্ছে শপিংয়ের ভালো জায়গা, চিপ রেটসে পাবে। এখানে তুমি সোভেনিয়ার্স পাবে, এখানে তুমি কাজাকি মানে ড্রেস পেয়ে যাবে, শলস পেয়ে যাবে, এখানে ম্যাগনেটস আছে, এভরিথিং, টুপি আছে, কাজাকি সবই পাবে। এটা হলো সোভেনিয়ার শপ আছে। গ্রিন বাজারের ঠিক পিছনেই আছে এই চকলেট ফ্যাক্টরিটা। আমরা গ্রিন বাজার থেকে জাস্ট একটুখানি এগিয়ে এলাম, এখানে একটা ভালো চকলেট ফ্যাক্টরি আছে, ঠিক আছে। এটা তোমরা আসতে পারো। আমি শুনেছি এখানে নাকি লাইভ চকলেটস বানিয়ে দেয়, অনেক ভ্যারাইটিস অফ চকলেটস আছে। সো বেটার ইফ ইউ কাম হেয়ার, ডু শপিং। কারণ এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে দাম কম বলে অনেকে, ডিউটি ফ্রি থেকে শপিং করব, বাট আমার মনে হয় ডিউটি ফ্রি থেকে এখানে কম পড়বে, বা লোকাল চকলেটস ভ্যারাইটিস বেশি পাবে, কারণ দামও কম পাবে, কারেক্ট। আমার মনে হয় না ডিউটি ফ্রিতে খুব কম থাকে। আমি ডিউটি ফ্রিতে প্রচুর দেখেছি, আমি এন্ড অফ দ্য ডে দেখেছি লোকাল দোকান বা
যেমন 24/7 শপসগুলো থাকে, যেমন থাইল্যান্ডে থাকে, মালয়েশিয়াতে আছে, এখানেও আছে সিইউ বলে। এখানে 24/7 শপগুলোকে সিইউ বলে। তো সিইউতে যেরকম এই যে এখানে একটা সিইউ আছে, এরকম শপসগুলো যদি তোমরা দেখতে পাও, এগুলো হচ্ছে লোকাল শপস, মানে লোকাল গ্রসারিজ শপিং করার জন্য এগুলো বেটার। একবার ভেতরে যাই, গিয়ে দেখছি। ঢুকতে পুরো কফি ফ্লেভার, চকলেট ফ্লেভার, শুধু চকলেটস, ভ্যারাইটিস অফ চকলেটস, বিস্কিটস, চকলেটস, এখানেও চকলেটস, অনলি চকলেটস। সুয়াদার মুখটা, আমি চকলেট খেতে অতটা ভালোবাসি না, বাট Shweta loves chocolate. তোমার যে লটে খাও, লটে চকো পাই, দিস ইজ দ্য ফ্যাক্টরি। হচ্ছে কাজাকি চকলেটস। ডার্ক চকলেটস। দেখ তোর কোনটা লাগবে। এই চকলেটগুলো ভালো। 167 টেঙ্গি করে। এগুলো নেই, এগুলো হেজেলনাট আছে বা কাজাকিস্তান এগুলো। ওই রকম চকলেটস নিয়ে নে। বাট এগুলো ভালো, এগুলো নিজেরা খাওয়ার জন্য ভালো। প্রচুর শপিং হয়ে গেছে। চকলেট ফ্যাক্টরি থেকে আমরা এগুলো কিনেছি, প্লাস আরো অনেক প্রচুর চকলেট আছে। মানে আমি তোমার দেখাতে পারছি না, এখানে কিন্তু অনেক প্রচুর চকলেট, এখানে আমি অনেক চকলেট আছে প্রচুর। মানে ইন্ডিয়ান রুপিস 2000 টাকায় না, অ্যাকচুয়ালি 1900 টাকায় আমি কিনেছি। ইন্ডিয়ান রুপিস 1900। আর এই যে যতগুলো চকলেট আমি কিনেছি, ইন্ডিয়াতে যদি আমি কিনতাম, এগুলো আমার মিনিমাম 5,000 to 6,000 দাম পড়তো। আমি দেখে দিচ্ছি একবার লোকেশনটা। এইটা হচ্ছে গ্রিন বাজার, এটা হচ্ছে একদম গ্রিন বাজার। আর ঠিক এই বিল্ডিংটা হচ্ছে এরকম সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে, এখান থেকে এরকম পোর্শনে এই জায়গাটা হচ্ছে চকলেট ফ্যাক্টরির গেটটা। পরিষ্কার, মানে আমি জানি না কেমন হবে, আমি তো নিলাম অ্যাকচুয়ালি লটের ফ্যাক্টরি এটা। তো লটে তো ভালো, আমি লটে খাই অলরেডি, বাট চকলেটসগুলো কেমন হবে আমি বাড়িতে গিয়ে দেখতে পাবো। আই হ্যাভ টু গো অ্যান্ড ট্রাই অ্যাট হোম। বাট ভেরি চিপ, ভেরি ভেরি চিপ। আর অনেক ভ্যারাইটিস আছে। ইউ ক্যান হ্যাভ কোল্ড ক্যাপুচিনোস, ইউ ক্যান হ্যাভ কোল্ড ল্যাটে, ইউ ক্যান হ্যাভ ফ্রেশ মেড চকলেটস অলসো। প্লাস তুমি ওজন করেও নিতে পারবে, গ্রামের মতন করেও করা আছে। ইউ ক্যান টেক ইন দ্যাট ওয়ে টু। This is Tokyo Drift, baby! The most wanted car. Я оформил 4 как ромбогер. 2-0, 1-7 и начинается ломка. Что? Суть без белые краски. Ты в трубке, хай, без бонга. И запиши мой номер. Верни твою бомбу.
আজকে আমরা আরবাদ স্ট্রিট দেখাবো, যেটা হচ্ছে কাজাকিস্তানের ওয়াকিং স্ট্রিট। এটা হচ্ছে কাজাকিস্তানের ওয়াকিং স্ট্রিট, এটা হচ্ছে বলে আরবাদ স্ট্রিট। ফুল লাইট আপ, ফুল লিটেন আপ, পুরো রাস্তাতে আর্ম রেসলিং হচ্ছে, ফুটবল চ্যালেঞ্জেস হচ্ছে, দুটো বটল রেখে শ্যুট করতে হবে ওরকম পুরো লাইট আপ হয়। দিস ইজ কল অলমোস্ট পার্ক স্ট্রিট অফ কলকাতা। পুরো সবাই গিয়ার আপ হয়ে সুন্দর ড্রেস ফ্রেস পরে সবাই ফাটা মারে। এখানে রেস্টুরেন্টস আছে দুটো সাইডেই। ইউ ক্যান হ্যাভ টার্কিশ টি অলসো। এখানে বাবল টি বলে একটা টি পাওয়া যায়, এর মধ্যে বাবলস থাকে, তোমরা ওটা ট্রাই করতে পারো। আর ঠিক আরবাদ স্ট্রিটের সামনে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে, ওয়ার ইউ ক্যান হ্যাভ গুড টার্কিশ টি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টার্কিশ কাবাব। ঠিক আছে, আমরা এখন একটা টার্কিশ রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টটার নাম। ঠিক আছে, আমরা জাস্ট টার্কি মানে জাস্ট আরবাদ স্ট্রিট আছে, এটা হচ্ছে আরবাদ স্ট্রিট, এটার পাশেই আছে। এটা একটা টার্কিশ টি আছে, আর এটাও টার্কিশ একটা সাইড ডিশ, আর এটাও টার্কিশ। হ্যাঁ, দিস ইজ আ কম্বো বেসিক্যালি, অল চিকেন, নাথিং এলস। আর ভালো রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর মেন ব্যাপার হলো আমাদের হোটেলটাও এর সামনেই, আমরা এখান থেকে ডিনার ফিনার করে ডিরেক্ট আমরা হোটেলে চলে যাব।